নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন ইউ24 নিউজ বাংলাদেশ। বিস্তারিত খবর। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে আগে ও পরে সাধারণ মানুষের জনস্রোত ও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে জনস্রোত চোখে না পড়ায় রিসরা গ্রাম পঞ্চায়েত সদস্য ও শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি গৌতম চক্রবর্তী মুখ খুললেন। মানুষের ভিড় বলছে কল্যাণদার নিজের রেকর্ড নিজেই ভাঙবে। বললেন 26 তারিখে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন কল্যাণ। আমরা উত্তরপাড়া থেকে চুচুড়া অবধি রাস্তার দুপাশে স্বতঃস্ফূর্তভাবে বিশেষ করে মায়েদের বোনেদের ভিড় দেখেছি। তারা কল্যাণদাকে সমর্থন করার জন্য রাস্তায় নেমে এসেছিলেন। আর 29 তারিখে বিজেপি প্রার্থী বিজেপি এমনিতে অবস্থা খারাপ, মূল্যবৃদ্ধি, যেভাবে অপশাসন, যেভাবে অরাজকতা, যেভাবে বিরোধীদের আজকে দিল্লির মুখ্যমন্ত্রী শুরু করে ভারতবর্ষ জুড়ে বিজেপি বিরোধীদের তারা দুর্মুচ করার চেষ্টা করছে ইডি সিবিআই দিয়ে। আর অপরাধীরা বিজেপিতে চলে গেলে 7 গুণ মাপ, উল্টো তারা পুরস্কার প্রাপ্ত হয়ে পাচ্ছে কেউ আসামের মুখ্যমন্ত্রী, কেউ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, কেউ বাংলার বিরোধী দলনেতা। যত চোর বিজেপিতে গিয়ে পুরস্কার পেয়ে পদ পাচ্ছে, এগুলো মানুষ দেখছে, এর জবাব মানুষ দেবে। এবং বলতেও ছাড়লেন না প্রার্থীর কিছু অতীতের কথা। 2021-এ বিধানসভায় দাঁড়িয়েছিলেন, অনেক লম্বা চওড়া কথা বলে গিয়েছিলেন, তারপরে কোথায় চলে গেলেন? 2024-এ আবার ভোটে নাম ঘোষণার আগে কেউ দেখেননি। সেই সঙ্গে বিস্ফোরক মন্তব্য করতেও ছাড়লেন না। সাধারণ মানুষ নয়, এখানে যারা বিজেপি করে সে বিজেপিরা ওনাকে মেনে নিতে পারছেন না। কেন? কোথা থেকে উড়ে আসা জুড়ে আসা মানুষ। এখানে যারা সারা বছর বিজেপি করেন তারা ধারণা করেছিলেন তাদের মধ্য থেকে কেউ টিকিট পাবে। কাজেই সাধারণ মানুষের কথা ছেড়ে দিন, বিজেপি কর্মী সমর্থক এবং নেতাকর্মীরা তাকে মেনে নিতে পারছেন না। তার ভিড় হবে কোথা থেকে? এছাড়া আরও কি বিস্ফোরক মন্তব্য করলেন সরাসরি শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন ইউ24 নিউজ বাংলার পর্দায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার বাউন্ডারি মারছেন, আর জয়ের ব্যবধান মানুষের ভিড়ই বলছে যে আগের তুলনায় কল্যাণদা নিজের রেকর্ড কল্যাণদা নিজেই ভাঙবেন। আজকে কল্যাণদা শুধু তৃণমূল কংগ্রেসের প্রার্থী নয়, 3 বারের জয়ী প্রার্থী। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিচিত মুখ সারা ভারতবর্ষে, বাংলাতে তো অবশ্যই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবসময় সুখে দুঃখে এই শ্রীরামপুর লোকসভায় মানুষের পাশে থাকে। কোথায় দুর্গাপুজো বলুন, কোথায় ঈদ বলুন, কোথায় মহরম বলুন, কোথায় রথযাত্রা বলুন, কোথায় একটা মেলা বলুন, মানুষ সবসময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে সঙ্গে মানুষ পায়। কাজেই তার নিজস্ব একটা পরিচিতি রয়েছে, নিজস্ব একটা জনপ্রিয়তা রয়েছে। তারই প্রমাণ কল্যাণদা যখন 26 তারিখ নমিনেশন দিতে গেছেন, আমরা উত্তরপাড়া থেকে একেবারে চুচুড়া অবধি রাস্তার দুপাশে স্বতঃস্ফূর্তভাবে বিশেষ করে মায়েদের বোনেদের ভিড় যেভাবে দেখেছি, যে কল্যাণদাকে তারা সমর্থন করার জন্য রাস্তায় নেমে এসেছিল। আর 29 তারিখে বিজেপি প্রার্থীর কথা বলছেন। বিজেপি তো এমনিতেই এবার তাদের অবস্থা খারাপ, মূল্যবৃদ্ধি, যেভাবে অপশাসন, যেভাবে অরাজকতা, যেভাবে বিরোধীদের আজকে দিল্লির মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ভারতবর্ষ জুড়ে বিজেপি বিরোধীদেরকে তারা দুর্মুষ করার চেষ্টা করছে ইডি সিবিআইকে কাজে লাগিয়ে। আর অপরাধীরা বিজেপিতে চলে গেলে তাদের 7 গুণ মাপ, উল্টে তারা পুরস্কার পাচ্ছে, কেউ আসামের মুখ্যমন্ত্রী, কেউ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, কেউ বাংলার বিরোধী দলনেতা। যত চোর বিজেপিতে গেলে পুরস্কার পেয়ে পদ পাচ্ছে, এগুলো মানুষ দেখতে পাচ্ছে। বিজেপি তলানিতে এমনি ঠেকে গেছে। আর শ্রীরামপুরে আরও খারাপ অবস্থা এই কারণে, শ্রীরামপুর লোকসভায় উনি শ্রীরামপুর বিধানসভায় 2021-এ দাঁড়িয়েছিলেন, অনেক লম্বা চওড়া কথা বলে গেছিলেন, তারপরে কোথায় যে চলে গেলেন কেউ এই 24-এ আবার ভোটে নাম ঘোষণা হওয়ার আগে ওনাকে কেউ দেখেননি। শুধু সাধারণ মানুষ নয়, এখানে যারা বিজেপি করে সেই বিজেপিরাও ওনাকে মেনে নিতে পারছেন না। কেন? কোথা থেকে উড়ে আসা জুড়ে বসা মানুষ তাকে বিজেপি সংগঠনও মেনে নিতে পারছে না। এখানে যারা সারা বছর বিজেপি করেন তারা ধারণা করেছিলেন তাদের মধ্যে থেকে কেউ টিকিট পাবেন। কাজে সাধারণ মানুষের কথা ছেড়ে দিন, বিজেপির কর্মী সমর্থক এবং নেতাকর্মীরাই তাকে মেনে নিতে পারছে না, তো তার ভিড় হবে কোথা থেকে? খুব স্বাভাবিক। মানুষের কাছে ভারতবর্ষের ছবিটা যেমন পরিষ্কার, তেমন বাংলার সঙ্গে সঙ্গে এই শ্রীরামপুরে কল্যাণদা বাউন্ডারি মারছেনই, এটাও পরিষ্কার। আপনারা ভিড় বা জনপ্রিয়তা দিয়ে বুঝতে পারছেন, নতুন করে বলার কিছু নেই। বাংলা সবসময় এগিয়ে, বাংলা নিজের মেয়েকেই চায়, বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়, বাংলার লক্ষ্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে।
আপনি এর মধ্যে একটু একটা কথা বললেন যেটা কি জনস্রোতের কথা বললেন। তো কবির শঙ্কর বসে যে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন তার কি ওখানে জনস্রোত আপনি দেখেননি? সে তো আপনারাই দেখেছেন, আমরা তো আর তৃণমূল কংগ্রেস কর্মী হয়ে ওনার নমিনেশনে গিয়ে ভিড় করবো না বা দেখতে যাব না। আপনাদের মাধ্যমে মিডিয়া যা দেখেছি, ওই তো গুটি কয়েক লোক। এখানে যারা সমর্থক মানে কর্মীরাও যে বিজেপির, সব কর্মীরা গেলেও ডবল ভিড় হতো। কাজী বিজেপির কর্মীরাই ওনাকে মেনে নিতে পারছেন না। আয়ারাম গয়ারামকে কেউ মানে নাকি? সেই 2021-এ কবে এসেছিলেন, ভোট করতে এলেন, হেরে গেলেন, চলে গেলেন, আবার 24-এ নাম ঘোষণা পড়ার পরে দেওয়ালে নাম লেখার পরে ওনাকে দেখতে পাওয়া গেল। এসব মানুষকে কি মেনে নেয় নাকি? দেখা গেল যে ওনার ওই মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে রাজস্থানের মুখ্যমন্ত্রী উনি এসেছিলেন, তো সেদিক থেকে কি বলবেন? তো উনি পরিযায়ী ক্যান্ডিডেট, ওনার সাথে পরিযায়ী লোকেরা আসবে, এটাই তো খুব স্বাভাবিক। বাংলার বহিরাগতরা যারা বাংলাকে বঞ্চনা করছে, যারা বাঙালিদের বাঙালি বিদ্বেষ যাদের মনে ভর্তি, উনি সেই রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন। স্বাভাবিকভাবে রাজস্থান, বিহার, গুজরাট এইসবই তো হবে। বাংলার মানুষ কোথায় পাবেন উনি? হ্যাঁ, অবশ্যই বৃদ্ধি পাবে। রাজস্থানের মুখ্যমন্ত্রী এসছে, তৃণমূলের ভোট নিশ্চয়ই বৃদ্ধি পাবে। বিজেপির ভোট কোথা থেকে বৃদ্ধি পাবে? কারণ বাংলার মানুষ তো নেই সাথে। রাজস্থান থেকে উড়িয়ে এসে হিন্দিতে কথা বলতে হবে, সোনার বাঙাল বলতে পারবে না, সোনার বাঙ্গাল বলতে হবে। যারা বাঙ্গাল বলবে, সোনার বাঙ্গাল বলবে, এসব বলে যাবে, তত তৃণমূলের ভোট বৃদ্ধি পাবে। স্বাভাবিক, তৃণমূলের ভোট বাড়ানোর জন্য এদের কাজ ছিল না। বাউন্ডারি পার করতে অবশ্যই, এরকম ব্যাপার। একদম ডেফিনেট। এতে কোনো সন্দেহ আছে নাকি? আপনারা ছবি দেখতে পাচ্ছেন না যেখানে যেখানে প্রচার হচ্ছে? সাধারণ মানুষের তাদের মনোভাব কি পরিবর্তন? বিজেপি 3 নম্বরে থাকবে। বিজেপি তো লড়াইয়ে এসেছিল সিপিএমের সাথে অ্যাডজাস্ট করে, সিপিএমের ভোট ব্যাংক বিজেপির দিকে চলে গেছিল। আজকে বামের ভোট রামে গেছিল। আজকে যেভাবে বামপন্থীরা আবার একটু তেড়েফুড়ে নেমেছে, কোথায় জেএনইউ থেকে উড়িয়ে টুড়িয়ে নিয়ে এসছে ওই প্রাক্তন এমএলএর বংশের মানুষকে বা নেত্রীকে, আজকে যদি সিপিএম তার ভোটটুকু ধরে রাখতে পারে, বিজেপি তো আবার 3 নম্বরে আসবে, আর তৃণমূলের ব্যবধান প্রচণ্ড বাড়বে। এটা একদম জলের মতো পরিষ্কার। আমাদের চোখ দিয়ে দেখে লাভ কি? ক্যামেরার চোখে মানুষ দেখুক না। আমরা তো তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, আমরা তো নিশ্চয়ই চাইবো তৃণমূল জিতবে। আপনাদের ক্যামেরার চোখে দেখুন যে রাস্তায় কীভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষের বসে দাঁড়িয়েছে। বরং কর্মীদের লেজিভাবে এসে গেছে। এখন বললাম না, যেখানে প্রচারে যাচ্ছে অনেক কর্মী বলছে মানুষ এসে এত ভিড় করে দিচ্ছে, বরং আমরা একটু রেস্ট নিলে ভালো হয়। আমাদের কর্মীদের বলতে হচ্ছে যে মানুষের সঙ্গে সঙ্গে না, তারা এমনি সারা বছর ঠান্ডা ঘরে, সাধারণ মানুষের কতটা পাশে থাকে? তারা সারা বছর এমনি ঠান্ডা ঘরে থাকে, নির্বাচনে ঘুরতে বেরিয়েছে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোটতলা গাড়ি কথা বলছেন, উনি তো পায়ে হেঁটে ঘুরতে চাইছেন। আমরাই ওনাকে আমাদের স্বার্থে, কেন উনি পায়ে হাঁটলে আমাদের ওই বড় কর্মীদেরকে হাঁটতে হবে। উনি পঞ্চায়েত ভোটে পায়ে হেঁটে ঘোরেন, পৌরসভা ভোটে পায়ে হেঁটে ঘোরেন, প্রত্যেক কটা বিধানসভা নির্বাচন উনি ওনার এলাকা পায়ে হেঁটে ঘোরেন। আমি পঞ্চায়েতের সদস্য, আমার এই এলাকায় আপনি দেখেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার হয়ে এলাকায় পায়ে হেঁটে প্রচার করেছে। উনি গাড়িটাও চাইছেন না, উনি চাইছেন পায়ে হেঁটে ঘুরতে। আমরা এই গরমে আমাদের নিজেদের স্বার্থে বলছি আপনি দাদা গাড়িতে উঠুন, যাতে আমরা অন্তত পেছনে টোটো বাইকে যেতে পারি, অথবা একটু জোরে জোরে উনি যেতে পারে, যাতে সব অলিগলি উনি না ঢোকে। উনি এতটাই পরিশ্রমী মানুষ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনীতিতে পরিশ্রম খুব কম মানুষই করতে পারবে, আমরাও অতটা পরিশ্রম করতে পারি না। উনি যেভাবে জনসংযোগ করেন, শুধু ভোট নয়, যে কোনো পার্টির কর্মসূচিতে মিটিং মিছিলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হেঁটেই নেতৃত্ব দেন। এটা কিছুই না। বিষয় হচ্ছে উন্নয়ন আর প্রতারণা। আজকে 2014 ক্ষমতায় আসার পর থেকে মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। সেই 15 লক্ষ টাকা দিয়ে শুরু করেছিল, একের পর এক প্রতারণা করে যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় 2011 ক্ষমতায় আসার পরে বাংলা জুড়ে শুধু উন্নয়ন আর উন্নয়ন। তো মানুষ কি বোকা? পাগলেও তো নিজের ভালো বোঝে। আর এটা তো বাংলার জনগণ যারা রাজনৈতিক সচেতন। খুব স্বাভাবিকভাবে মানুষ উন্নয়নের সঙ্গেই থাকবে। প্রতারণা যারা করছে তাদের সঙ্গে মানুষ থাকে নাকি? তো লাস্ট একটাই প্রশ্ন, যেটা হচ্ছে কি যে তৃণমূল শাসক দলের বিভিন্ন নেতা নেত্রীদের সিবিআই, ইডি বিভিন্ন প্রশাসনিক মাধ্যমে হেনস্থা করা হয় এবং তাদেরকে জেলে আনা হয় এবং নোটিশও পাঠানো হয়। তারপরেও কি মনে হয় যে তৃণমূলের কিছুটা অংশ এবং ভোট মানুষের মন থেকে মুছে গেছে? মানুষ তো এটাগুলো বুঝতে পারছে। আজকে যদি কোনো কারণে বিজেপি ক্ষমতা থেকে সরে যায়, মনে হয় না যে অন্য কোনো রাজনৈতিক দল যারা দিল্লির ক্ষমতা এলে তারা এদের মতো এত নিচে নামতে পারবে। কিন্তু যে দুর্নীতি বিজেপি করে যাচ্ছে, বা বিজেপির যে দুর্নীতি রয়েছে, মানুষের কাছে আজকে যতই মিডিয়া কিনে নিক, মেন স্ট্রিমের মিডিয়াগুলো যতই কিনে নিক, তারা যতই খবর না করুক, এই আপনাদের মতো ছোট ছোট নিউজ পোর্টালগুলো মানুষকে তো সব দেখাচ্ছে।
তো মানুষ তো এটা বুঝতে পারছে যে দুর্নীতিতে ভারতবর্ষে 1 নম্বরে বিজেপি, আর ইডি সিবিআইকে বিরোধীদেরকে লাগানো হচ্ছে দুর্নীতির তদন্তর নামে হেনস্থা করার জন্য। আজকে আমরা এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছে, যদি কেউ দুর্নীতি করে থাকে তাকে জেল নয় ফাঁসি দিয়ে দিক, কিন্তু যার নামে দুর্নীতির অভিযোগ করছেন তার বাড়িতে ইডি সিবিআই যাওয়ার পরে তিনি বিজেপিতে জয়েন করে ফেললেই তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে, উল্টে পুরস্কৃত হচ্ছেন, তাকে ক্লিন চিট দিয়ে দেওয়া হচ্ছে। মানুষ কি এত বোকা নাকি যে ইডি সিবিআই রাজনৈতিক স্বার্থে ব্যবহার হচ্ছে মানুষ বুঝতে পারছে না? তাহলে কি এই ঘটনা কি কেন্দ্র করে কোনো রকম কি প্রভাব পড়ছে না তাহলে এবারে লোকসভা ভোটে? পড়ছে তো প্রভাব, কে বলছে পড়ছে না? বিজেপির মুখোশ খুলছে, বিজেপির ভোট কমছে। যে অস্ত্রে বিরোধী ভোট কমাতে চাইছিল আজকে মানুষ সেই অস্ত্র বিজেপি বুমেরাং হচ্ছে। মানুষ তো বুঝতে পারছে যে ইডি সিবিআই লাগিয়ে অন্য বিরোধী দল ভাঙতে চাইছে। কাজেই বিজেপি যদি ক্ষমতায় থাকে এই অপশাসন চলবে, এইভাবে মানুষকে হেনস্থা করার কাজটা চলবে। কাজেই মানুষ রেডি বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য। বিজেপির ভোট কমছে, এর প্রভাব পড়ছে, বিজেপির ভোট কমছে। আমি শাসক দল বিরোধী দল বলছি না, অন্যায়ভাবে যাদের বিরুদ্ধে ইডি সিবিআই লাগানো হবে সাময়িক তাদের অস্বস্তি হবে, কিন্তু মানুষ তো সত্যতা দেখতে পাচ্ছে। আজকে মদন মিত্রকে হেনস্থা করা হয়েছিল, একটা চার্জশিট এখন অব্দি মদন মিত্রর নামে দিতে পেরেছে? আজকে যে সিবিআই তদন্ত করেছে 99.9% তদন্ত কমপ্লিট করতে পারেনি, কাউকে দোষী সাব্যস্ত করতে পারেনি। অভিযুক্ত করেছে যে কোনো কাউকে, কিন্তু দোষী সাব্যস্ত কজনকে করতে পেরেছে। কাজে মানুষ তো বুঝতে পারছে যে এটা তদন্তের নামে হেনস্থা চলছে, বশ্যতা স্বীকার করানোর একটা চক্রান্ত চলছে।